ওরা যখন পোকা কামড়ায় তখন মামু অনেক চিল্লাপালা করা। পোকা হয়ে গেছে, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি এতিম, আমিও ছেড়ে চলে গেছে। জীবিত একজন মানুষের শরীর, আর সেই শরীরের ক্ষতস্থানে কিলবিল করছে অসংখ্য পোকা। প্রতিটি মুহূর্তে পচে যাওয়া মাংস খুবলে খাচ্ছে সেই পোকাগুলো। ক্ষত থেকে বের হচ্ছে দুর্গন্ধ। যন্ত্রণায় ছটফট করছেন এক অসহায় মা। দৃশ্যটি কোনো ভৌতিক চলচ্চিত্রের নয়, এটি খুলনার দৌলতপুর মহেশ্বর পাশা এলাকার রিনা আক্তারের বাস্তব জীবন। 2 বছর আগে বাম বগলের নিচে একটি ফোড়া হয়, পরে অস্ত্রোপচারের পর সেখানে দেখা দেয় সংক্রমণ। রিনার ভাষ্য অনুযায়ী সে জটিলতা পরে ক্যান্সারের রূপ নেয়। গত 2 বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি, কিন্তু রোগের যন্ত্রণার চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে অভাব আর অসহায়ত্ব। আমার বগলের তলায় বড় একটা গর্ত হয়ে আছে, হাতের কবজি পর্যন্ত চলে যায়। ক্যান্সারের মাংসটা অনেক ভিতরে গর্ত হয়ে গেছে, পোকা হয়ে গেছে, পোকা কিলবিল করতেছে, কামড়াচ্ছে। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি এতিম, আমার মা নাই, বাপ নাই। আপনারা দয়া করে আমাকে একটু সহযোগিতা করুন। খুলনার দৌলতপুর মহেশ্বর পাশার একটি ছোট্ট ভাড়া বাসা, সেখানে শয্যায় দিন কাটছে রিনার। একসময় সংসারের স্বপ্ন ছিল স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকার আশা, কিন্তু অসুস্থতার পর স্বামী তাকে ছেড়ে চলে গেছেন বলে অভিযোগ রিনার। অন্যত্র বিয়ে করে নতুন সংসার পেতেছেন তিনি, আর এই ঘরে পড়ে আছে শুধু যন্ত্রণা, ক্ষুধা আর অনিশ্চয়তা। রিনার পাশে রয়েছে তার 5 বছরের ছোট্ট সন্তান আরাফ, যে বয়সে হাতে থাকার কথা খেলনা, সে বয়সে আরাফ দেখছে তার মায়ের শরীরের ক্ষত আর অসহনীয় কষ্ট। মামু ও অসুস্থ, মামু বগলে পোকা কামড়ায়, মামু বগলে পোকা চিমি করে। মামু ওরা যখন পোকা কামড়ায় তখন মামু অনেক চিল্লাপালা করা। মামু তো সহযোগিতা করেন, আমলে আপনার তো বাঁচান। মায়ের মুখের দিকে অপলক তাকিয়ে থাকে আরাফ। সে দেখছে পোকাগুলো ধীরে ধীরে খুবলে খাচ্ছে তার মায়ের শরীর, কিন্তু এতটুকু করার কিছুই নেই। ক্ষুধার কষ্ট, অসহায়ত্ব আর মায়ের চিৎকার, এসবই এখন তার শৈশবের অংশ। অনেকদিনই চুলা জ্বলে না এই ঘরে। কখনো প্রতিবেশীদের দেওয়া খাবারে চলে মা ছেলের দিন, কখনো অনাহার, কখনো অর্ধাহারে কাটে সকাল থেকে রাত। তো অনেক চিল্লাফাল্লা করে, পাশে ঘুমানোও যায় না, কারণ এর অনেক কষ্ট হয়। ক্যান্সারের রোগীরা যে এত কষ্ট পায় আমি দেখিনি, এই প্রথম আমার দেখা। অপারেশনের জায়গায় পৌঁছে গেছে, পোক হচ্ছে। আজকে তার বাবা নেই, ছেলেটার বাবা নেই, তার হাজবেন্ড নেই, পাশে তো একজনের থাকার দরকার, কিন্তু কেউ নেই। এখন মাটার যদি কিছু হয়ে যায়, একটা বাচ্চা তো এতিম হয়ে গেল, বাবাও থাকলো না, মাও থাকলো না, তাহলে বাচ্চাটারে কে দেখাশোনা করবে? প্রতিবেশীরা বলছেন রাতের গভীরে রিনার আত্মচিৎকারে ঘুম ভেঙে যায় তাদের। একজন জীবিত মানুষের শরীর এভাবে ক্ষয়ে যেতে দেখা তাদেরও কাঁদায়। এরই মধ্যে নতুন বিপদ। গত 3 দিন ধরে মিটারে টাকা না থাকায় অন্ধকারে ডুবে আছে রিনার ভাড়া বাসা। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎহীন ঘরে ক্ষতবিক্ষত শরীর নিয়ে শুয়ে আছেন তিনি। পাশেই বসে থাকে 5 বছরের অবুঝ সন্তান। একদিকে মায়ের যন্ত্রণা, অন্যদিকে সন্তানের ভবিষ্যৎ। এসব চিন্তায় প্রতিটি মুহূর্ত যেন চেয়েও কঠিন হয়ে দাঁড়িয়েছে রিনার জন্য। এই অসুস্থ দেখে আমার স্বামীও ছেড়ে চলে গেছে, আমি আমার সন্তানের দিক থেকে একটু বাঁচতে চাই। আমার ভাইয়েরা বাবার সম্পত্তি সবকিছু লিখে নিয়ে এনেছে, অনেক টাকার সম্পত্তি পাইতাম, যদি তা থেকেও কিছু দিত তাহলে আমি বিক্রি করে ডাক্তার দেখাইতাম, তাও আমার কপালে জুটল না। বাবা মা মারা যাওয়ার পর ভাইয়েরাও খোঁজ নেন না, এমনকি পৈতৃক সম্পত্তি থেকেও বঞ্চিত করা হয়েছে তাকে। এ পৃথিবীতে আজ যেন একেবারে একারই না। তবুও তিনি বাঁচতে চান শুধু নিজের জন্য নয়, 5 বছরের ছোট্ট আরাফের জন্য। চিকিৎসকরা জানিয়েছেন উন্নত চিকিৎসার সুযোগ পেলে তার অবস্থার উন্নতি সম্ভব, কিন্তু যেখানে প্রতিদিন দুমুঠো খাবার জোগাড় করাই যুদ্ধ, সেখানে সেই চিকিৎসা যেন অমাবস্যার চাঁদ।
রাত গভীর হলে ক্ষতবিক্ষত শরীর নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকেন রিনা। হয়তো অপেক্ষা করেন কোনো অলৌকিক সাহায্যের। হয়তো মনে মনে একটাই প্রার্থনা করেন, আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার আরাফের কি হবে। একদিকে ওর সঙ্গে লড়াই করা মা, অন্যদিকে মায়ের জন্য নীরব প্রার্থনায় থাকা এক অবুঝ শিশু। খুলনার একটি ছোট্ট অন্ধকার ঘরে এভাবেই প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম লিখে চলেছেন রিনা আক্তার ও তার 5 বছরের সন্তান। অনেক দূর পথের দিকে তাকিয়ে থাকে রিনা ও আরাফ, কিন্তু দূর থেকে অনেক দূর কোথাও কেউ নেই তাদের জন্য।